তোমরা এখান থেকে সরিয়া যাও। বাজার ঘটনা বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চা মুখের ভিতরে কামড় দিয়া দাও, সিংহ তার বাচ্চা কামড় দিয়া মুখের ভিতরে নিয়ে দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত গর্তের থেকে ওইটা জায়গা একেবারে পরিষ্কার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সম্মানিত করে শ্রেষ্ঠ করে তৈরি করছি, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এক শ্রেণীর মানুষ একেবারে আমার নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ। আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এক শ্রেণীর মানুষ ফেরেশতার চেয়েও সম্মানিত, আর এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ বলছে, আমি শুনাইতেছি। আচ্ছা এইটা কিন্তু বংশের দিক থেকে না, পীর হওয়ার দিক থেকে না, অন্য কোনো লকব উপাধির দিক থেকে না। আজান কোন মানুষ শ্রেষ্ঠ কোন মানুষ নিকৃষ্ট এইটা বোঝার জন্য, বোঝাবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। এ আল্লাহর বান্দারা যাদের কপাল ভালো তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে, কলব ভালো কইরাই উত্তম মানুষ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। আর যাদের কপাল খারাপ, আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবেও না, পরিবর্তনও হবে না, আর ভালো মানুষ হইয়া কবরেও যাইতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আসলে বাজান মানুষ কাকে বলে, ভালো মানুষ কাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। ওই গোশতের টুকরা খারাপ হওয়ার কারণে বাজার এই বাংলাদেশের মধ্যে দেখছেন জুলাই শেষ দিকে আগস্টের প্রথম দিকে আহারে কত আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের সন্তানগুলো তাদেরকে পাখির মতো গুলি করে মারতেও চিন্তা করে নাই, তাদেরকে গুলি কইরা রাস্তার ভিতরে ফেলাইয়া দিল। আসলে ওদের কলব খারাপ হওয়ার কারণেও কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে। তাদেরকে বলবো ওদের কলব খারাপ হওয়ার কারণেই আমার রিক্সাওয়ালা বাদামরা রাস্তায় রিক্সা চালায়, তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। এই রিক্সার উপরে ভ্যাট ট্যাক্সের টাকা বাজার সরকারি ফান্ডে জমা হয়, আর ওরা ক্ষমতার চেয়ারে বৈশা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করিয়া বেগম পাড়া তৈরি করে। বাজার চিত্ত বিনোদন খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়। বাজার ওই কলব খারাপ হওয়ার কারণে মিথ্যা বলতে দ্বিধা করে না, কলব খারাপ হওয়ার কারণে জুলুম করতে চিন্তা করে না। কিন্তু বাজার যাদের কলব ভালো হইয়া যায়, ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর উপরে পিঠের উপরে একটা আঘাত করলেন। এখন আল্লাহ রাসূল বলেন তোমাকে তো আমাকে আঘাত করছি, এখন তুমি প্রতিশোধ আমার নেও। এখন সাহাবী বলে আল্লাহ রাসূল আমি তো আপনার প্রতিশোধ নেব, কিন্তু আপনি যখন আমার পিঠের উপরে আঘাত করছিলেন তখন আমার শরীরে কোনো পোশাক ছিল না, আপনার শরীরে তো পোশাক দেখা যায়, আপনি পোশাক খোলে নালে কেমনে আঘাত করব। আমিরুল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহু আকবার সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠের কামিজ পোশাক উঠাইলেন, খতম নবুয়তের সিলের মোহরের উপরে সাহাবী একটা চুমা দিয়া লাভার বলে আল্লাহ রাসূল আমার বড় শখ ছিল
আপনার খপ্পর নবুয়তের উপরে চুমা দেব। আল্লাহ বাজান, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার তারাও ছিল মানুষ, আর এই জালেমরা মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, এগুলা তো মানুষ না, এগুলা মানুষের সুরাতে কুত্তার চেয়েও খারাপ। বাজারের কারণ কি? কারণ হলো কলম নষ্ট হওয়ার কারণে। যার কলম ভালো হইয়া যায় সেই মানুষ কোনোদিন অবিচার করতে পারে না, কোনোদিন মানুষের মান লুট করতে পারে না, সে কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারে না। হত্যা তো দূরের কথা, কথা দিয়ে কষ্ট দিতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যদি ভালো মানুষ দুনিয়াতে হইতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, ওই কলব নামক গোশতের টুকরা ভালো কইরে কবরে যাওয়া লাগবে। কারণ বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কাফেরদের ভিতরে খুব জঘন্য একজন ব্যক্তিত্ব ছিল। আল্লাহর রাসূলকে কতল করার জন্য নাউজুবিল্লাহ তরবারি নিয়ে রওনা করছিল। বাজান কত বড় খারাপ হইলে আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করলো। যখন এই গোশত নামক কলব ভালো হইয়া গেল, ওই তরবারি নিয়েই বাজার আল্লাহর হাবিবকে যাও প্রথম দিনের স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। বাজান তার চক্ষু কোনো পরিবর্তন হয় নাই, হাতের কোনো পরিবর্তন হয় নাই, অঙ্গ কোনো প্রত্যঙ্গের পরিবর্তন হয় নাই। তার ওই কলব বাজান গোশত নামক কলব টুকরা ভালো হওয়ার কারণে ওই মানুষটা কোন স্বর্ণের মানুষ হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই স্বর্ণের মানুষ হওয়ার জন্য গোষ্ঠী পাথরের ঘষা লাগা লাগবে। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কারণ বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে আল্লাহর ফজল করবে, তুমি একজন সাদিকিন হইতে পারবা। জাকিরিনের সঙ্গী হইয়া যাও, আল্লাহর ফজলে করবে, তুমি একজন জাকিরিন হইতে পারবা। তুমি বাজার নামাজির সঙ্গী হইয়া যাও, আল্লাহর ফজলে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন সৎ চরিত্রের লোকের সঙ্গী হইয়া যাও, তুমি একজন সৎ চরিত্রবান হইয়া যাইতে পারবা। এই জন্য কিতাবের ভিতরে আসছে যে বাজান খারাপ লোকদের সঙ্গে দোস্তি তৈরি না কইরা, বন্ধুত্ব না কইরা, অর্থের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ